তাহলে এখানে দুটি সংখ্যা আছে যেগুলো আমি যোগ করতে চাচ্ছি। প্রথম সংখ্যাটি হলো 327 এবং তার মানে হলো 3টি শতক, শতকের ঘরে আমার একটি 3 আছে। তুমি এগুলো ঠিক এখানে দেখতে পাচ্ছ। দেখো এখানে এই প্রতিটি বড় বর্গের প্রত্যেকটিতে 100টি করে ছোট বর্গ আছে। তাহলে এই 3টি ঘর হচ্ছে 3টি শতক এবং এরপর আমার আছে 2 দশক, 2 দশক, 2 আছে দশকের ঘরে। সুতরাং এখানে এই হলো 2 দশক এবং এরপর 7টি একক আছে, 7 আছে এককের ঘরে এবং দেখো 7টি 7টি একক ঠিক এখানে। এখন এটা হলো 3 শতক, 2 দশক এবং 7 একক বা 327। এখন এর সাথে আমি 251 যোগ করতে চাচ্ছি, বা অন্যভাবে এটা চিন্তা করলে আমি 2 শতক যোগ করতে চাচ্ছি, কারণ 2 আছে শতকের স্থানে, 2 শতক, 1 শতক, 2 শতক, 50 এবং 5 দশক একই বিষয়। আমরা দশকের স্থানে একটি 5 দেখতে পাচ্ছি। 5 আমি একে একই রং দিয়ে করছি। 5টি দশক এখানে, 1 দশক, 2 দশক, 3 দশক, 4 দশক, 5 দশক এবং সব শেষে এককের ঘরে আমার আছে 1, তাহলে এর মানে হলো একক। তুমি এটা এখানে দেখতে পাচ্ছ, এটা হলো 1, 1, একটি 1। এখন ভিডিওটা একটু থামাও এবং দেখো তুমি এই দুটি সংখ্যা যোগ করতে পারো কিনা। ঠিক আছে, এখন এসো একসাথে করি। তাহলে আমাদের আছে 7 একক এবং এর সাথে আমরা যোগ করতে যাচ্ছি 1 একক। তাহলে এটা কতগুলো একক হবে? 7 একক যোগ 1 একক হচ্ছে 8টি একক। তাহলে 7 যোগ 1 হলো 8। এখন দশকের ঘরে খেয়াল করো, আমার ছিল 2টি দশক এবং আমি আরো 5টি দশক যোগ করতে যাচ্ছি। তুমি এগুলো সব একসাথে করলে তুমি 60টি দশক পাবে। 2টি দশক যোগ 5টি দশক সমান হলো 60টি দশক এবং অবশেষে যদি তোমার কাছে 3টি শতক থাকে এবং তুমি আরো 2টি শতক যোগ করো, তোমার কাছে তাহলে কতগুলো শতক হবে? তোমার থাকবে 5টি শতক। তুমি এখানে 5টা শতকের দল দেখতে পাচ্ছ। তো তুমি শতকের ঘরে 5 বসাও, তাহলে 327 যোগ 251 হলো 578। 5টি শতক, 60টি দশক এবং 8টি একক